নমস্কার বন্ধুরা, আমাদের আশা আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে দেখো, আজকে চলে এসেছি একটা পাবদা মাছের রেসিপি নিয়ে। এই দেখো, মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। তাই দেখো, আমি কী কী দিয়ে করব তোমাদের দেখাই। এখানে আছে, এই দেখো, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা। ঠিক আছে, তাই দেখো বন্ধুরা, এখানে আছে নুন, হলুদ আর হচ্ছে কালো জিরে। আর এখানে হচ্ছে তোমার, এই দেখো, টমেটো কুচি, আর এখানে সর্ষের তেল, এই দেখো টমেটো কুচি আর হচ্ছে ধনে পাতা কুচি। তাই এই উপকরণগুলো দিয়ে কিন্তু আজকে আমি পাবদা মাছটা করবো। তা তোমরা একটু সঙ্গে থেকো বন্ধুরা, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, তোমাদের যে সর্ষেগুলো দেখালাম, এগুলো আমি একটু কিন্তু ভিজিয়ে নেব। দেখো, আমি কিন্তু সবগুলো মশলা আমি একসাথে ভিজিয়ে রাখলাম। খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, 5 মিনিট মতো। তারপরে কিন্তু আমি মশলাটা ভালো করে পেস্ট করে নেব। আমি হাত শিলে বেটে নেব। দেখো, দিয়ে দিলাম কড়াইতে তেল। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো মাছ। দেখো, আমি এবার একে একে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে এক পিঠ। দেখো, এবার মাছটা আমি ভালো করে উল্টে আরেক পিঠ ভেজে নেব। দেখো, উল্টে আমি একটু ভেজে নিচ্ছি। এই দেখো, এই পিঠটা ভাজা হয়ে গেছে। এবার ওই পিঠটা একটু ভেজে নেব। কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত বেটে দিচ্ছি। তাই ভাজা তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব তেলের মধ্যে কালো জিরে। দেখো বন্ধুরা, কালো জিরে দিয়ে দিলাম। এবার দেবো একটু আদা কুচি। এবার আদাটা ভাজা হয়ে গেলে দেবো একটু নুন আর একটু হলুদ। এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এই সব কটা জিনিস একসাথে ভালো করে একটু নেড়ে চেড়ে এবার কিন্তু আমি দিয়ে দেবো টমেটো বাটাটা। টমেটো আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার ভালো করে মিশিয়ে তেলের সাথে, এ দেখো বন্ধুরা, একটা গ্রেভি টাইপের হয়ে গেল। এ দেখো, ভালো করে এটাকে একটু আর কষে নিতে হবে, কেননা টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। ততক্ষণ একটু কষে নেব। আমি এখন দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। তা মশলাটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। সেই 2 রকমের সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত যে বেটে রেখেছিল আমার শাশুড়ি মা, সেটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের সাথে আবারও কষে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি কষে নিচ্ছি। তা কিন্তু ততক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। যখন তেল ছেড়ে দেবে তখনই বুঝবে যে মশলাটা কিন্তু পুরো রেডি। এ দেখো, আমি কিন্তু কষে নিচ্ছি সুন্দর করে। দেখো, আমি ভালো করে কষে নিচ্ছি। দেখো, মশলাটা কিন্তু পুরো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। তার পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে। দেখো, পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেব। এই দেখো, আর একটু জল দিয়ে দিলাম। এই যে এইটুকু জল দিয়েছি, কারণ মাছগুলো দেবো তো। মাছগুলো দিলে কিন্তু এই জলটা এতটা থাকবে না, একটু গ্রেভি টাইপের হয়ে যাবে। এদিকে কিন্তু দুধ কাকা চলে এসেছে, আমার শাশুড়ি দুধ নিয়ে নিচ্ছে। দেখো
বন্ধুরা আমার শাশুড়ি দুধ নিয়ে নিচ্ছে। দুধ কাকার একটু দুধ কম হয়েছে, বললো কালকে দিয়ে দেবে। ঝোলটা ফুটে গেছে বন্ধুরা, এবার কিন্তু আমি মাছগুলো সাজিয়ে দিচ্ছি। এই দেখো, এই মাছগুলো খুব সূক্ষ্ম মাছ হয়, তাই আস্তে আস্তে সাজিয়ে দিতে হবে, নালে কিন্তু ভেঙে যাবে। তাই আমি এই দেখো সব সাজিয়ে দিচ্ছি। আস্তে আস্তে মাছগুলো সব সাজানো হয়ে গেছে। এবার একটু আলতো হাতে নেড়ে দেবো। তা বন্ধুরা দেখো, মাছটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। তা আমি একটু সামান্য পরিমাণ ধনেপাতা ওপরে ছড়িয়ে দিয়েছি। তারপর দেখো এবার কিন্তু পুরো কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি একে একে মাছগুলো একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। তারপর মশলাটা কিন্তু ওপরে দিয়ে দেবো, কেননা এই মাছগুলো একবারে যদি দিতে যায় না, তাহলে সব ভেঙে যাবে। মাছগুলো খুব নরম হয়, ওই জন্য আমি আগে মাছগুলোকে সাজিয়ে নিচ্ছি, তারপর আমি মশলাগুলো ওপরে ছড়িয়ে দেবো বন্ধুরা। তা কেমন লাগছে তোমরা কিন্তু একটু জানিও বন্ধুরা। এই দেখো বন্ধুরা, পুরো রেডি হয়ে গেছে মাছটা। তাই বন্ধুরা এবার শাশুড়ি মাকে খেতে দেবো, খেয়ে জানাবে কেমন হয়েছে। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে দুপুরের খাওয়া দাওয়া আমরা শুরু করেছি। আমার বৌমা আজকে পাবদা মাছ রান্না করেছে, খুব সুন্দর হয়েছে খেতে। তা বন্ধুরা, আজকে কি রান্না বান্না করলাম তোমাদের সবটাই দেখালাম। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর একটা লাইক করো, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো, কারণ তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমরা এক পাও এগোতে পারবো না। তোমাদের ভালোবাসাটা অবশ্যই দরকার। তাই তোমরা কিন্তু একটা সাবস্ক্রাইব অবশ্যই করো আর সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।